ওকে, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা, একটা পার্টিকেল যদি সিম্পল হারমোনিক মোশনে চলে তাহলে সেই পার্টিকেলের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন হবে সেটা আমরা পড়বো। তো লেট আস কনসিডার এ পার্টিকেল যার ভর হচ্ছে m, এবং এই পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করতেছে এবং একটা নির্দিষ্ট সময় সেকেন্ড পরে এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হলো হচ্ছে x ডিস্টেন্সে ট্রাভেল করছে। সো তার ভেলোসিটি যেটা হবে, ভেলোসিটি v ইজ ইকুয়াল টু হবে dx বাই dt। ভেলোসিটি v ইজ ইকুয়াল টু dx বাই dt। আর তার অ্যাক্সিলারেশন কি হবে? অ্যাক্সিলারেশন a হবে হচ্ছে dv বাই dt। ঠিক আছে, এটা হচ্ছে তার অ্যাক্সিলারেশন dv বাই dt। এখানে v এর মানটা যদি আমি এই উপরে v এর যে মান যেটা সেটা বসায় দিই তাহলে কি হবে d dt, আর v এর জায়গায় আসবে dx বাই dt। তাহলে এটা আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে d স্কয়ার x বাই dt স্কয়ার। ঠিক আছে। সো অ্যাক্সিলারেশনের মান আমি পাইলাম d স্কয়ার x বাই dt স্কয়ার। দ্যাট মিন্স ডিসপ্লেসমেন্টকে আমি যদি টাইমের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে কি পাই? অ্যাক্সিলারেশন পাই। আর একবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? ভেলোসিটি পাওয়া যায়। ওকে, তো তাহলে আমি ডিসপ্লেসমেন্ট পাইলাম, ভেলোসিটি পাইলাম, অ্যাক্সিলারেশন পাইলাম। তাহলে আমি ফোর্সের মানও চাইলে বের করতে পারবো। ঠিক আছে, ফোর্সের মান কি হবে? আমরা জানি F ইজ ইকুয়াল টু ma। তো এখানে m এর মান কত? m তো m, আর a এর মান কত? d স্কয়ার x বাই dt স্কয়ার। আচ্ছা, সো F ইজ ইকুয়াল টু m d স্কয়ার x বাই dt স্কয়ার। তো আমরা যেহেতু সিম্পল হারমোনিক মোশনের শর্ত জানি যে কি, ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতিক। ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, তাই না? এটা আমরা জানি। ফোর্স ইজ প্রপোর্শনাল টু মাইনাস ডিসপ্লেসমেন্ট। তো সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি F ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। সো F এর মান কত? m d স্কয়ার x বাই dt স্কয়ার proportional to minus x। তো এখানে আমরা যদি প্রপোর্শনাল চিহ্নটা উঠিয়ে দেই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি যেটা হচ্ছে k। হ্যাঁ, k, এটাকে বলা হয় ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, সো এটা হবে কি m d স্কয়ার x বাই dt স্কয়ার সমান সমান মাইনাস k kx। ঠিক আছে। তো এরপরে যেটা করা যেতে পারে যে m দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিতে পারি। তাহলে আমাদের কি আসবে? d স্কয়ার x বাই dt স্কয়ার সমান সমান মাইনাস kx বাই m, k ডিভাইডেড বাই mx। এটাকে আমি চাইলে দেখা যাচ্ছে না। আচ্ছা, এটাকে চাইলে আমি কি বলতে পারি? এটাকে চাইলে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, this is called a differential equation for a particle which executes simple harmonic motion। এখন এখান থেকে আরো অনেক কিছু করা যায়। যেমন আমরা জানি যে অ্যাক্সেলারেশন কি। আমি একটা জিনিস বুঝতেছি না, তোমরা তো ভাগ করেছো স্যার, একটু গেছে যাক না। স্যার যাওয়ার লাগে তো কিছু বলে না। I enjoy. ভাই টম এন্ড জেরি রাউন্ড প্রায় শেষ। ভাই मैं একটা ধরা খাইবো।
আচ্ছা, আমার নেটটা হুট করে চলে গেছিল। আচ্ছা, তোমরা কোন পর্যন্ত শুনতে পাইছো? স্যার বলো। স্যার একটা কথা বলতাম। হ্যাঁ, বলো। ওই যে ত্বরণের যে মানটা বের করছেন ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ওই উপরে লাইনটা আমি বুঝলাম না। ওইখানে উপরে ডি স্কোয়ার করলেন কিন্তু নিচে ডি স্কোয়ার কেন করলেন না? ত্বরণের লাইন যে এখানে, হ্যাঁ হ্যাঁ তুমি বলতেছো যে এখানে ডি স্কোয়ার এক্স করলাম, এখানে ডি স্কোয়ার করলাম না কেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জি আচ্ছা, এখানে জিনিসটা যেটা হয়, যেটা আমরা আসলে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এখানে এরকম হচ্ছে না যে আমরা এটা একটা একটার সাথে গুণ করতেছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে ডি ডিটি এটা হচ্ছে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার একটা অপারেটর। হুম এই জিনিসটা একটা জায়গায় দুইটা হয়ে গেছে, তো দুইটা হয়ে গেলে আমরা এটাকে কি করি, স্কোয়ার করি। স্কোয়ার করলে এটা লেখার নিয়ম হচ্ছে ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। ঠিক আছে? মানে নিচের ডি এর সাথে স্কোয়ার কেন হয় না? এখন এটা হচ্ছে একটা অপারেটর, ঠিক আছে? এটা হচ্ছে একটা অপারেটর, এটা কোনো ভাঙা ভাঙা কিছু না, এটা কোনো এরকম ভাঙা ভাঙা কিছু না যে প্রত্যেকটা ডি স্কোয়ার টি স্কোয়ার হবে। ঠিক আছে, তোমরা তো ইন্টারমিডিয়েট ক্যালকুলাস করে আসছো, তো আমি ভাবছি যে এই জিনিসটা তোমার জানার কথা। ঠিক না আছে। স্যার, আমার তো ক্যালকুলাস ছিল না, ম্যাথ ছিল না। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে একটা অপারেটর, এই অপারেটরকে এরকম করে ভেঙে ভেঙে স্কোয়ার করা হয় না। ঠিক আছে। উম আমি যদি খুব সহজ ভাবে তোমাকে অন্য কোনো এক্সাম্পল দেই। হ্যাঁ একটা দেন। সাইন স্কোয়ার এক্স এর ওটা এক্সাম্পল হিসেবে ইউজ করা যায়। হ্যাঁ, যে ও যেটা বলছে যে সাইন থিটা, এটা যদি আমি স্কোয়ার করি তাহলে আমরা লিখবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এখানে আমরা অবশ্যই এরকম লিখবো না যে সাইন স্কোয়ার আই স্কোয়ার এন স্কোয়ার থিটা স্কোয়ার, এরকম লিখবো না। আমরা সেটাকে লিখবো যে সাইন থিটাকে যদি স্কোয়ার করা হয় সেটা হয় হচ্ছে সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ অবশ্যই যে আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় স্কোয়ার দিব না। ঠিক আছে, এটা নিয়ম। মানে অপারেটর কোনটা আমি বুঝবো কিভাবে? অপারেটর কোনটা হচ্ছে, এটা তোমার অপারেটর হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে তোমার একটা যে কোনো একটা আহ, রাশিকে পরিবর্তন, অন্য একটা রাশিকে পরিবর্তন করে, কিন্তু নিজের আসলে ওইরকম কোনো পরিবর্তন হয় না, বা পরিবর্তন হয় না। ওরকম থাকে। যেমন এই যেখানে অপারেটর থাকার কারণেই কি হয়েছে যে আমরা যখন কি করি, ধরো ডি ডিটি সাইন থিটা যদি করি তাহলে কি হবে, এখানে সাইন থিটা একটা পরিবর্তন হবে, ডি ডিটির কিন্তু কোনো পরিবর্তন হবে না। তার হ্যাঁ কাজই হচ্ছে এটাকে পরিবর্তন করা। তো এরকম জিনিসগুলোকে আমরা অপারেটর বলি। ঠিক আছে। তো এগুলা আস্তে আস্তে তুমি যখন পড়বা, পড়তে পড়তে দেখতে হবে কোনটা অপারেটর। ঠিক আছে। আর তোমার যখন এই যে তুমি যেহেতু যখন রিমেডিয়াল ম্যাথমেটিক্স করতেছো, তাই না? হ্যাঁ ওই রিমেডিয়াল ম্যাথমেটিক্স কোর্সটা ভালো মতো করো। ঠিক আছে, যাতে তোমার ম্যাথের বেসিক যেটা আছে ওইটা একটু ডেভেলপ হয়। আচ্ছা ওকে, তো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান সমান কে বাই এম এক্স, এটা হচ্ছে আমার সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করা কোন একটা পার্টিকেলের জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটাকে আমি বলতে পারি। তো এটাকে চাইলে আমরা আরেকটু ভেঙে লিখতে পারি বা আরেকটু মডিফাই করতে পারি। জিনিসটা কেমন, যে এই যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটাকে আমরা বলতেছি কি, এটাকে বলতেছি এ বা অ্যাক্সিলারেশন। তো এটাকে যদি আমরা এ বা অ্যাক্সিলারেশন বলি, তাহলে কথা হচ্ছে এরকম যে আমরা এর আগে যখন সিম্পল হারমোনিক মোশনে এক্সিকিউট করা কোন একটা পার্টিকেলের জন্য অ্যাক্সিলারেশনের রাশিমালা বের করছি, ওইখানে কিন্তু একটু ডিফারেন্ট ব্যাপার ছিল। ওইখানে একটু ডিফারেন্ট ব্যাপার ছিল। ডিফারেন্ট ব্যাপারটা কেমন ছিল, আমরা অ্যাক্সিলারেশন এ সমান সমান আমরা বলছিলাম মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মনে আছে? জি স্যার। ঠিক আছে। সো আমরা যদি এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স বলে থাকি, তাহলে এটাকেও চাইলে আমরা লিখতে পারি এরকম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা আমরা ম্যাথও করছি, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স।
সো এই জায়গায় আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন এই সমীকরণ আর এই সমীকরণ, এই দুই সমীকরণকে যদি আমরা কম্পেয়ার করি, এখান থেকে খুব সহজেই আমরা বলতে পারি যে মাইনাস কে বাই এম এক্স সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা বলা যায় না? আচ্ছা স্যার, জি স্যার। স্যার এখানে অপারেটর dx বাই dt হলো না কেন? এখানে d স্কয়ার x আবার d ডিভাইডেড বাই dt স্কয়ার হলো কেন? অপারেটর dx বাই dt যদি হয় তাহলে তোমার ভেরিয়েবল কোনটা, কোনটারে তুমি চেঞ্জ করবা? স্যার ওমেগা কে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার x। মানে মানে কোনটার কথা বলতেছো আমাকে বলো। এই যে স্যার আপনার হাতের এখানে এখানে যেটা মাইনাস ওমেগা স্কয়ার x যেটা, এটা হ্যাঁ হ্যাঁ, এখানে কি হয়েছে? এখানে আমি dx বাই dt দিলাম না কেন স্যার? আমার কোশ্চেন ছিল এমন স্যার, মানে অপারেটর। স্যার ও বলতেছে যে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এর সামনে অপারেটর দিলেন না কেন? স্যার ওটা তো এ এর মান সরাসরি বসাইছেন, আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে ওটা তো অবিকল ওইভাবেই বসছে, সেটাই ও বুঝতেছে না মনে হয়। আচ্ছা, এ এ সমান সমান ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এই মানটা এই জি মানটা তো স্যার, আমরা বুঝতে পারছি, এটা এর মান। শুরুতেই বের করছি, আমি এর মানটা এইটা বসাইছি আর এখানে যেটা আছে আমি সেটাই দিচ্ছি। এখন বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ সজীব, বুঝতে পারছো? হ্যালো, ও কি হারায় গেল? মনে হয় স্যার দেখছি না ক্লাসের মধ্যে। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে মাইনাস মাইনাস কাটা, এক্স এক্স কাটা, তাহলে এখানে আমার থাকতেছে কে বাই এম সমান সমান ওমেগা স্কোয়ার, বা ওমেগা সমান সমান রুট কে বাই এম। তো যে ফর্মুলাটা আমাদের অনেক সময় লাগবে, ওমেগা ইজ ইকুয়াল টু রুট কে বাই এম, এই ফর্মুলাটা আমাদের অনেক সময় বিভিন্ন ম্যাথ করার জন্য লাগবে। ঠিক আছে, ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম, যেখানে কে হচ্ছে আমার স্প্রিং কনস্ট্যান্ট আর এম হচ্ছে আমার কোন একটা পার্টিকেলের ভর। ঠিক আছে, সেখান থেকে আমরা কি বের করতে পারি, ওই পার্টিকেলের অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, সেই অ্যাঙ্গুলার ভেলোসিটি মান বের করতে পারি। এমটা হচ্ছে স্প্রিং এর সাথে যে মানে নিচের প্রান্তে যে ভরটা দেওয়া থাকবে সেটা না? এমটা মেইনলি আসলে স্প্রিং ম্যাথ সিস্টেম, মানে স্প্রিং আর তোমার নিচে যে ভরটা দেয়া থাকবে দুইটা সম্মিলিত ভর। ঠিক আছে, তো ম্যাক্সিমাম সিচুয়েশনে আসলে স্প্রিং এর ভরটা অনেক সময় দেওয়া থাকে না, তো সেক্ষেত্রে স্প্রিং এর নিচে যে ভরটা দেয়া থাকবে সেটাই আর কি, বা আমি যে পার্টিকেলটা অসিলেট করতে দিতেছি সেই পার্টিকেলটা। ওকে স্যার। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা ওমেগার মানটা পাইলাম। তো আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি। সেটা কেমন চেঞ্জ করতে পারি, যে এই যে কে মাইনাস কে বাই এম এক্স সমান সমান আমরা চাইলে কি ওমেগা স্কোয়ার লিখতে পারি, যেহেতু দুইটা সমান। জি স্যার। হ্যাঁ, তো যদি তাই লিখি তাহলে আমাদের ইকুয়েশনটা একটু পরিবর্তিত হয়ে যাবে। সেটা হবে এরকম যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান সমান 0। তাহলে এটা হবে ফাইনালি সিম্পল হার্মোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান সমান 0। স্যার আমার বিদ্যুৎ চলে গেছিল স্যার, আমি বিষয়টা বুঝতে পারছি স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, so this is the differential equation for simple harmonic motion, d square x by dt square plus omega square x সমান সমান 0। ঠিক আছে, জি স্যার। KX বলছেন ওটা একটু বলে ভালো হতো। কোনটা? এর পার্টটা স্যার মাইনাস KX ইকুয়াল যে এখানে এখানে এই যে ঠিক হয়ে যাবে, এর পার্টটা নিলেন। একটু যদি জোরে বলতাম তাহলে বুঝতে পারতাম।
স্যার শেষের পার্টটা মানে মাইনাস কে এক্স থেকে যে আপনি ওই জায়গায় ইকুয়াল করে ওই উপর লিখলেন ওই আচ্ছা এই যে পার্টটা এই দেখো একটু আগে এটা আমি দেখাইছি যে মাইনাস কে বাই এম এক্স সমান সমান ওমেগা স্কয়ার এক্স কিভাবে লিখলাম যে আমরা জানি টি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান মাইনাস কে বাই এম এক্স আবার আমরা এটাও জানি এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স ঠিক আছে সো এ ইজ ইকুয়াল টু হচ্ছে কি ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার এটা বুঝছি স্যার ওই হ্যাঁ যে শেষের পার্টটা ওই যে কর্নার যে লিখলেন মানে মাইনাস কে এক্স সমান ইকুয়াল হ্যাঁ দিয়া সেটাই আমি বোঝাচ্ছি দেখো যদি এরকম হয় যে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স আবার ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান মাইনাস কে বাই এম এক্স তাহলে সেক্ষেত্রে কি আমরা বলতে পারি না যে মাইনাস কে বাই এম এক্স সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স জি স্যার তো সেটাই আমি লিখছি মাইনাস কে বাই এম এক্স এর জায়গায় আমি লিখছি মাইনাস ওমেগা স্কয়ার এক্স এরপরে জি স্যার ওইটাকে বুঝছি বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি স্যার একটা কথা, বলো যখন কেউ কথা বলে তার ছবিটা ডিসপ্লে কেন আসে? এটা দেখা আসবে সেক্ষেত্রে তোমার যেটা করে নিতে হবে সেটা হচ্ছে আমি আমার যে স্ক্রিনটা এই স্ক্রিনটা তোমাকে পিন করে নিতে হবে হ্যাঁ ফোনে না ল্যাপটপে পড়লেও স্যার কোনো কাজ হইতেছে না একই প্রবলেম আচ্ছা মানে তোমরা কি যাদের প্রবলেম হচ্ছে তারা কি ফোনের মধ্যে আছে না ল্যাপটপে আছে ফোনের মধ্যে স্যার ফোনে হ্যাঁ আমার স্ক্রিনটাকে দুইবার ট্যাপ করো দেখো স্ক্রিনটা পিন হয়ে যাবে ফোনে আছে ঠিক আছে ফোনে স্ক্রিনের মধ্যে দুইবার চাপ দাও ট্যাপ জি করো স্যার বলছি। ওকে তো এখন আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এরকম যে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা বের করলাম কি ছিল ডি স্কয়ার এক্স বাই ডিটি প্লাস ডিটি স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স সমান সমান 0 এই ইকুয়েশনে একটা সলিউশন আমরা বের করব ঠিক আছে এই ইকুয়েশনটা একটা সলিউশন বের করব তো সলিউশন বের করার দুইটা নিয়ম আছে তোমরা লেকচারে দেখতে পারবা দুইটা নিয়ম আছে তো এর মধ্যে যেটা সহজ সেটা আমি দেখাচ্ছি এটাই তোমরা পড়াশোনা পড়ো আর কেউ যদি দুইটাই শিখতে চাও তাহলে সেক্ষেত্রে আমাকে বললো আমি তোমাকে পার্সোনালি আমি সেটা দেখিয়ে দেবো আচ্ছা তো স্যার ইউটিউবে আপলোড দিয়ে দিন আমরা দেখে নিব আচ্ছা ইউটিউবে আমার যদি পুরোনো লেকচার গুলো দেখো সেখানে অবশ্যই দেখতে পারবে যে দুইটাই আছে আচ্ছা দেখি তো লেকচার গুলা আর ইউটিউবের চ্যানেলের নামটা কি দেখো এই গুগল ক্লাসরুমে চ্যানেল লিংক দেয়া আছে ওই চ্যানেলের নাম দিয়ে সার্চ দিয়ে আসলে চ্যানেল খুঁজে পাবো না আচ্ছা আমরা ধরে নেই যে এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনের সলিউশন হচ্ছে x যে x এর মান হচ্ছে কি মান হচ্ছে a sin ওমেগা t প্লাস ডেল্টা ঠিক আছে এই ইকুয়েশনটা একটা সলিউশন হিসেবে আমি এটাকে ধরলাম যে x is equal to a sin ওমেগা t প্লাস ডেল্টা ঠিক আছে তো এখন কাহিনী হচ্ছে যে আমি যেহেতু এটাকে সলিউশন ধরছি এটা সলিউশনটা আসলে ধরলাম কোত্থেকে আমরা আসলে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কিন্তু এরকম x এর মান হচ্ছে x is equal to a sin ওমেগা t তার সাথে আমি একটা ইনিশিয়াল স্পেস যোগ করে এটাকে এভাবে ধরে নিলাম যে x is equal to a sin ওমেগা t প্লাস ডেল্টা আচ্ছা তো এখন কাহিনী হচ্ছে যে আমাদের তো এটা প্রুফ করতে হবে যে এটা কি আসলে সলিউশন কিনা তো এটা যদি আমি প্রুফ করতে চাই কিভাবে করতে পারি যে এখানে x কে দুইবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে তাহলে আমিও এইটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করব ঠিক আছে সো দুইবার ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে দেখা যাক কি হয় তো এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি dx বাই ডিএক্স বাই ডিটি এই পাশে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে এ dt a sin ওমেগা t প্লাস ডেল্টা যারা হচ্ছে যে এই অপারেটর নিয়ে প্রবলেম হচ্ছিল তারা দেখো যে আমি দুই পাশে ddt এই অপারেটরটা অ্যাড করছি ডিফারেন্সিয়েশন করার জন্য আচ্ছা তো এখন যেটা করব সেটা হচ্ছে কি যে এখানে কনস্ট্যান্ট কি আছে কনস্ট্যান্ট আছে হচ্ছে a এ হচ্ছে অ্যামপ্লিটিউড এটা হচ্ছে কনস্ট্যান্ট এটাকে আমি সামনে নিয়ে আসলাম
তাহলে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে কাকে, সাইন ওমেগা টি প্লাস ডেল্টাকে। তো ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে আমি সিম্পলি সহজভাবে থিটা ধরে নেই। তাহলে বলো সাইন থিটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? মাইনাস কস থিটা স্যার। মাইনাস কস এক্স না না, সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় কস থিটা, কস থিটা। শুধু কস থিটা। তো কস ওমেগা টি থিটা বলতে আমি যা ধরছি তাই লিখলাম, কস ওমেগা টি প্লাস ডেল্টা। এখন যেহেতু থিটাকে আমি মানে এটা থিটা না স্যার, এটাকে আবার করতে হবে। হ্যাঁ, যাকে আমি থিটা ধরছি সে তো থিটা ছিল না, আচ্ছা। ঠিক আছে, এই জন্য সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, টি 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 ওমেগা টি প্লাস ডেল্টা। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখি কি হয়। আচ্ছা, এ cos ওমেগা টি প্লাস ডেল্টা। এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, এখন আহ, যেহেতু প্লাস আছে তার মানে একবার আমার ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। জি জি। ওমেগা টি কে যদি ডিফারেন্সিয়েশন, ওমেগা টি কি করলে হবে ওমেগা? আচ্ছা ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে ওমেগা যেহেতু কনস্ট্যান্ট, ওমেগা সামনে আসবে, আর টি কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1, তো সেটা হবে 1 1 প্লাস ডেল্টা। ডেল্টা হচ্ছে 0 একটা কনস্ট্যান্ট, সো কোনো কনস্ট্যান্টের সাথে যেহেতু কোনো ভেরিয়েবল নাই, শুধু যদি আমি কোনো একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা হয় 0, জি 0 0 জি স্যার। ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখানে আসবে a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে আমার একবার ডিফারেন্সিয়েশন করলে এই রেজাল্টটা আসতেছে, a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। এই একজন থেকে খুব নয়েজ আসতেছে। আচ্ছা, a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করার পরে আমার এই রেজাল্ট আসে। তো এটাকে কি করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে, a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, d dt dx by dt। এটা আরেকবার ডিফারেন্সিয়েশন করব, d a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো যদি তাই করি তাহলে কি হবে, এই পাশে হয়ে যাচ্ছে আমার কি d স্কয়ার x বাই dt স্কয়ার সমান সমান, ওই পাশে কনস্ট্যান্ট কি কি আছে, ফাহিম বলো তো, ওই পাশে কনস্ট্যান্ট কি আছে এখন? ফাহিম, ইয়েস স্যার। এই যে এখন যে আমি ডিফারেন্সিয়েশন করব a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা, এখন ওই পাশে কনস্ট্যান্ট কি কি আছে? স্যার এ আছে। এ ওমেগা। আমি আমি ফাহিমের কাছে জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ ফাহিম বলো। স্যার ওরা আগে ভুলে দিচ্ছে। আচ্ছা ওরা বলে দিন। সরি স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে কনস্ট্যান্ট আছে হচ্ছে প্রবলেম নাই, বলে দিচ্ছে, অসুবিধা কি? a ওমেগা। হ্যাঁ আচ্ছা, এখন ফাহিম এর পরেরটা বলবে না, এখন বলো cos ওমেগা t প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ফাহিম, জি স্যার। cos ওমেগা t প্লাস ডেল্টা এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? বুঝতেছি না আসলে। বুঝতেছো না? মারিয়া আক্তার, মারিয়া আক্তার, কি নাই? মারিয়া আক্তার, মেহরাব হোসেন, মেহরাব হোসেন, মুফাজ্জল হোসেন,
আচ্ছা মুফাজ্জল, হ্যাঁ মুফাজ্জল হোসেন বলো, মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা এটা হবে সাইন থিটা মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন ঠিক আছে, cos ওমেগা টি প্লাস ডেল্টাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেটাকে যদি cos থিটা হিসেবে ডিফারেন্সিয়েশন করি, তাহলে হবে এটা মাইনাস সাইন থিটা। হ্যাঁ থ্যাংক ইউ, মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন যাকে আমি থিটা ধরছি সে তো আসলে থিটা না, এই জন্য সেটাকে আরেকবার ডিফারেন্স। স্যার ওমেগা টি প্লাস ডেল্টা কে কি স্যার থিটা ধরছেন? হ্যাঁ ওইটাকে থিটা ধরছি, ওইটাকে তো আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই দেখো ওমেগা টি প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে ফাইনালি? ওমেগা। ওমেগা আসে, তাই না? জি। আমি এখানে শুধু ওমেগা লিখি, তাহলে মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আমি মাইনাস ওমেগা স্কয়ারকে যদি সামনে আনি আর এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটাকে যদি লিখি, তাহলে একটা সুবিধা আছে। কি সুবিধা? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটা ওটা সমান, ইজ ইকুয়াল টু x। এটা সমান সমান হচ্ছে x। তাহলে কি হবে আমার? মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তো এটা যদি হয়, তাহলে আমরা যদি আগের ইকুয়েশনটাতে মান বসাই, আগের ইকুয়েশনটাতে মান বসাই, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান সমান কি? শূন্য। আমার ডান পাশ বাম পাশ দুই পাশে শূন্য হলো। তো আমি এখান থেকে কি বলতে পারি? বলতে পারি যে হ্যাঁ, আমি যেটাকে সলিউশন ধরছিলাম সেটা অ্যাকচুয়াল সলিউশন, এবং সলিউশন হয়েছে বলেই কি হয়েছে, লেফট সাইড এবং রাইট সাইডের মান সমান হয়ে গেছে। 0 হয়েছে। বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা। তোমাদের এমনিতে পড়াশোনা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। অন্যান্য কোর্স? না স্যার। তোমাদের পরীক্ষা কবে জানো? স্যার ডিসেম্বর 1 মিড টার্ম। ডিসেম্বর 1 তারিখ থেকে কিন্তু মিড টার্ম। আর তোমাদের কি ক্লাস টেস্টের ডেট দিছি আমি? দেই নাই না? না স্যার। একটা ক্লাস টেস্টের ডেট দিয়ে দেই। আজকে হচ্ছে 8 তারিখ, 17 তারিখে একটা ক্লাস টেস্ট দাও। ওই দিন অন্য কোনো স্যার পরীক্ষা দিচ্ছে? না স্যার, ওই দিন কোনো এক্সাম নাই স্যার, ওই দিন দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। ওই দিন তো স্যার একটা প্রেজেন্টেশন আছে মনে হয়। সরকারি ছুটি, ওই দিন ক্লাস না হবে। না, 17 তারিখ প্রেজেন্টেশন নাই, 16 তারিখ। 16 তারিখ প্রেজেন্টেশন। না 17 তারিখ স্যার সরকারি ছুটি, ওই দিন কি আমাদের ক্লাস হবে? ও 17 তারিখ কিসের ছুটি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ও কথাটা আমি বুঝতে পারতেছি না। এটা 17 তারিখ। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো, 17 তারিখ কিসের ছুটি? হ্যাঁ মানে সজীবের নেটটা আসলে সমস্যা, ও যেটা বলতেছে বলতে গেলেই আটকে যাচ্ছে। ওইবারই তো আছে আছে তোর পর। আচ্ছা তুমি একটু চ্যাট বক্সে লিখো তো 17 তারিখ কিসের ছুটি? ছুটি তো নাই স্যার, 16 তারিখে একটা প্রেজেন্টেশন আছে আমাদের।
হ্যাঁ 17 তারিখে ও লিখতেছে সরকারি ছুটি, কিন্তু কিসের ছুটি সেটা তো বলতে হবে। আচ্ছা ফাতে ইয়াজদাম, আচ্ছা, আমি জানি না 17 তারিখ কিনা। স্যার আপনি যদি নেন তাহলে আমাদের কোনো প্রবলেম নাই, ছুটি হোক বা যাই হোক। জি স্যার 17 তারিখ স্যার যদি সরকার ছুটি হয় এমনি এক্সামের তো সমস্যা নেই। তোমরা দিতে চাইলে আমি নিতে পারি। ওকে স্যার, তাহলে 17 তারিখই ফাইনাল। কারণ হ্যাঁ নিয়ে নেই আমরা 17 তারিখে পরীক্ষাটা নিয়ে নেই, যদি কারো এরকম কোনো প্রবলেম না থাকে। সজীব লিখছে স্যার 18 তারিখ নিতে, এখন ওর কি প্রবলেম সেটাও তো জানা দরকার। 18 তারিখ তো সময় পাবো না, আমার ক্লাস আছে অনেকগুলা। আচ্ছা স্যার তুমি সবার সাথে ডিসকাস করে স্যার আইডিটা জানা দিও। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা টাইম জানাও। বেটার হবে। তোমাদের ক্লাসের মধ্যে এরকম একটা টাইম আমাকে জানাও। আচ্ছা গেটটা খোলা কেন? আচ্ছা ওকে ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে কোন একটা পার্টিকেলের জন্য তার এনার্জি রাশিমালাগুলো কেমন হবে, মেকানিক্যাল এনার্জি রাশিমালাগুলো কেমন হবে। ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি বা এটা ইংরেজিতে বলে মেকানিক্যাল এনার্জি, যেটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, তাই না? মেকানিক্যাল এনার্জি হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, আরেকটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, দ্যাট মিন্স একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। ঠিক আছে, সো মেকানিক্যাল এনার্জি দুইটা পার্ট, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, বিভব শক্তি আর গতি শক্তি। তো এই দুইটা শক্তি নিয়ে আজকে আমরা পড়বো। তো দেখবো যে এই দুটো শক্তি আসলে কিভাবে বের করা যায়। ঠিক আছে, এবং একটা পার্টিকেলের জন্য টোটাল এনার্জি মানটা কেমন হয়। ঠিক আছে, এই এগুলো আমরা আসলে পড়ার চেষ্টা করব। সো আমরা যদি শুরুতেই পটেনশিয়াল এনার্জিটা পড়ার চেষ্টা করি, পটেনশিয়াল এনার্জি। তো ধরে নিলাম যে একটা আছে, আমার স্প্রিং আছে, এম বড় একটা স্প্রিং। তো এই স্প্রিংটাকে আমি হচ্ছে একটা নির্দিষ্ট বলে টান দিছি, টেনে হচ্ছে এটাকে ডিসপ্লেস করছি। ঠিক আছে, ডিসপ্লেস করে এই বিন্দুতে নিয়ে আসি। ঠিক আছে, এইখানে এটা যে ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা হচ্ছে এক্স। তো এই ডিসপ্লেসমেন্টের জন্য এর মধ্যে একটা প্রত্যয়নী বল তৈরি হয়েছে, সেই প্রত্যয়নী বল হচ্ছে কোন দিকে, উল্টা দিকে। এখন যেহেতু এখানে আমি বল প্রয়োগ করছি এবং সরণ হয়েছে, ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে কি হবে, কাজ হবে, তাই না? কাজ হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখানে যে পরিমাণ কাজ উৎপন্ন হবে সেই পরিমাণ কাজই এখানে মেকানিক্যাল পটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত থাকবে, তাই না? আচ্ছা, তো আমি ধরে নিলাম যে আমি ডিএক্স পরিমাণ সরণের জন্য আমি এফ বল প্রয়োগ করছি এবং সেখানে ডিডব্লিউ পরিমাণ কাজ উৎপন্ন হয়েছে। তো আমরা ফর্মুলা জানি, ডিডব্লিউ সমান সমান কি হবে, এফ ডি এক্স। এটা হচ্ছে কাজের সংজ্ঞা, যে কাজ মানে কি, কাজ হচ্ছে বল এবং বলের দিকে সরণের যে উপাংশ সেটাকে কি বলা হয়, কাজ বলে। ফলকে কাজ বলে। বল আর সরণের কোন ফলকে কি বলা হয়, কাজ বলা হয়। তো এখানে যেহেতু আমার ডিএক্স পরিমাণ সরণ হয়েছে এবং ডিএক্স পরিমাণ সরণের জন্য এফ বল প্রয়োগ করা হয়েছে, তো এফ ডিএক্স সমান সমান কি হবে, ডিডব্লিউ। ওকে, তো আমরা এফ সমান সমান জানি, এফ সমান সমান জানি কে এক্স, তো কে এক্স ডিএক্স সমান সমান ডিডব্লিউ। এখন এটা যেহেতু খুব অল্প পরিমাণ সরণের জন্য আমি কাজ বের করলাম, কিন্তু আমার টোটাল সরণের জন্য কাজ বের করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, টোটাল যে সরণ সেই সরণের জন্য কাজ বের করতে হবে। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। কেন ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, যেটা আমরা এর আগে করতেছিলাম, সেই ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যে বড় একটা জিনিসকে ভেঙে ছোট ছোট খণ্ড করা, সেটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ছোট ছোট জিনিসগুলোকে একত্র করে বড় একটা জিনিস তৈরি করা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো এখানে যেহেতু ক্ষুদ্র একটা
কাজ দেয়া আছে, ক্ষুদ্র কাজকে যদি আমরা একত্র করি তাহলে একটা বড় বা বৃহৎ কাজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য এটাকে আমি কি করব, ডিফারেন্সিয়েশন করব, দুই পাশে আমরা ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, ধরে নিলাম যখন এক্স এর মান হচ্ছে 0, তখন আমার কাজের মানও কত থাকবে? স্বাভাবিকভাবে কাজের মানও তখন 0 থাকবে। 0 যখন এক্স এর মান থাকবে আমার এক্স, ঠিক আছে, কাজের মান কাজের মানও তখন থাকবে ডাব্লিউ, x। উফ, ঠিক আছে? আচ্ছা, তো আমি তাহলে এই যে এখন এটাকে ইন্টিগ্রেশন করি, কি হবে? স্যার আবার একটু বুঝিয়ে দেন। নেটটা চলে গেছিল প্রথম থেকে। আচ্ছা, এটা হচ্ছে আমরা যেটা করতেছিলাম যে একটা স্প্রিং কে আমরা dx পরিমাণ সরণ ঘটাইছি। একটা স্প্রিং এর dx পরিমাণ সরণের জন্য আমার কাজ উৎপন্ন হয়েছে আমার dw পরিমাণ, ঠিক আছে? সো dw পরিমাণ কাজ উৎপন্ন হয়েছে, সো সেখান থেকে আমরা বলতে পারি dw সমান সমান f dx। এটা হচ্ছে কাজের সংজ্ঞা। কাজের সংজ্ঞা কি? যে আমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি এবং বল প্রয়োগ করার ফলে ওই বস্তুর সরণ ঘটে, তাহলে বল ইনটু সরণ, এই দুটার যে গুণফল সেটাই হচ্ছে কাজ। তো এখানে আমার বল হচ্ছে এফ আর ডিএক্স হচ্ছে আমার সরণ, তাহলে এই দুটা গুণফল হচ্ছে আমার কাজ। তো লিখলাম ডিডব্লিউ সমান সমান এফ ডিএক্স। আর এফ সমান সমান আমরা কি জানি? এফ সমান সমান জানি আমরা কে এক্স, এই জন্য এফ এর জায়গায় আমি লিখছি কে এক্স। তো আমাদের যে ইকুয়েশন হয়েছে সেটা হচ্ছে কি, ডিডব্লিউ সমান সমান কে এক্স ডিএক্স। এখন এই যে আমি এটাকে কি করছি, ইন্টিগ্রেট করছি। ইন্টিগ্রেট কেন করছি? কারণ আমরা জানি যে যেহেতু এখানে খুব ক্ষুদ্র একটা অংশের কাজ বের হয়েছে, তো ক্ষুদ্র কাজটাকে আমি যদি টোটাল অংশের জন্য কাজ বের করতে চাই তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। কারণ ইন্টিগ্রেশনের কাজই হচ্ছে এরকম যে ক্ষুদ্র জিনিসকে, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো জিনিসকে একত্র করে বড় জিনিস তৈরি করা, ঠিক আছে? তো এই জন্য এটাকে আমি ইন্টিগ্রেট করলাম যেন টোটাল অংশের কাজটা বের হয়। এখন কতটুকু অংশের কাজ আমি বের করব, এটা আমি এখানে লিমিট দিয়ে দিচ্ছি। কি লিমিট দিলাম? যে যখন আমার ডিসপ্লেসমেন্ট 0, সেখান থেকে যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই যে সর্বোচ্চ পরিমাণ যতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে এই টোটাল অংশের পুরাটুকুর কাজ বের করতে হবে, এই লিমিটটা আমি বলে দিচ্ছি। যখন ডিসপ্লেসমেন্ট 0, এই 0 থেকে আমার এক্স পর্যন্ত এইটুকু লিমিটের মধ্যে কাজ বের করতে হবে। তো যখন আমার ডিসপ্লেসমেন্ট 0, তখন কাজের পরিমাণ কি থাকবে? স্বাভাবিকভাবে 0 থাকবে, যেহেতু কোনো ডিসপ্লেসমেন্ট হয় না, তো কাজও হবে না। আবার যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার এক্স, তখন কাজ হবে কত? ডাব্লিউ। এখন কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো ডিডব্লিউ কে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? ইন্টিগ্রেশন একটু ফর্মুলা লিখে দিচ্ছি, যারা ইন্টিগ্রেশন একটু প্রবলেম আছে লিখে নাও। এক্স এন ডিএক্স, এরকম একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি এক্স এন প্লাস 1 এন প্লাস 1, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটাকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে ফর্মুলা হচ্ছে এক্স এন প্লাস 1 নিচে হচ্ছে এন প্লাস 1, ঠিক আছে? এই ফর্মুলা আমরা ইউজ করব। এখানে কি আছে? ডিডব্লিউ আছে, ডি মানে এক্স এর জায়গায় ডিডব্লিউ আছে, কিন্তু এক্স টু দি পাওয়ার এন এই টাইপের কিছু নাই। তো এটাকে আমরা চাইলে বলতে পারি যে এখানে আসলে আছে সেটা হচ্ছে ওমেগা 0। ওমেগা 0 মানে কি? 1। তো ওমেগা এখানে মানে 1 এখানে গুণ হিসেবে আছে। ডিডব্লিউ কে এক্স ডিএক্স, 0 থেকে ডাব্লিউ, 0 থেকে, আচ্ছা। সো ওমেগা ডাব্লিউ যেটা আছে, সো এটা আমি এই ফর্মুলাতে ফেলি। এই ফর্মুলাতে ফেললে কি হবে? এই ফর্মুলাতে ফেললে হবে এরকম, 0 থেকে ডাব্লিউ, এখানে এন এর মান হচ্ছে 0, তাহলে ওমেগা 0 প্লাস 1, 0 প্লাস 1, তাই হয় না? এই ফর্মুলাতে ফেললে তাই হয় মাসুদ জানা? জি স্যার। আচ্ছা, ওকে। এখন এই পাশেরটা কি হবে বলো তো? পাশে এখানে কে হচ্ছে আমার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা সামনে চলে আসবে। আচ্ছা, কনস্ট্যান্টের সাথে যদি আরো ভেরিয়েবল থাকে তাহলে কনস্ট্যান্ট যেটা থাকে সেটা সামনে চলে আসে। তারপরে আছে এখানে কি এরকম 0 থেকে এক্স এক্স ডিএক্স। আচ্ছা, এটাকে আমরা লিখে নেই, এটা হবে ওমেগা। আর আমরা যখন ই করে ফেলবো, ঠিক আছে, ইন্টিগ্রেশনটা করে ফেলবো, তখন আর এরকম লেখা যাবে না, তখন লিখতে হবে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0 থেকে ওমেগা, এরকম করে লিখতে হবে 0 থেকে ওমেগা। এখন মাসুদ জানা বলো এক্স ডিএক্স এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? 1 শুধু 1?
ইন্টিগ্রেশন এই যে এই ফর্মুলাটা ইউজ করো, এই ফর্মুলাটা ইউজ করো। ওখানে x এর পাওয়ার কত? x এর পাওয়ার ওখানে আছে 1। হ্যাঁ 1, তাহলে x এর পাওয়ার যদি 1 হয় তাহলে এই ফর্মুলাটা ইউজ করো ওখানে। তাহলে 1 + 1 ডিভাইডেড 1 + 1। হ্যাঁ ভেরি গুড। x 1 + 1 দিতে হচ্ছে 1 + 1 0 থেকে x। তাহলে এখানে একবার আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো। তাহলে একবার ওমেগা বসবে, একবার 0 বসবে। ওকে, আর এখানে কি হবে? k উপরে x² ডিভাইডেড বাই 2, একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট। ওকে, এটা হবে ওমেগা সমান সমান হাফটা সামনে চলে আসবে, হাফ k x², একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট। ওমেগা সমান সমান হাফ k, একবার x² বসবে, একবার 0² বসবে। তাহলে আলটিমেটলি থাকবে ওমেগা সমান সমান হাফ k x²। স্যার ওই লাইনটা বুঝি নাই, ওই যে আপার লিমিট লোয়ার লিমিট যে বসাইলেন আরো উপরে। এখানে হ্যাঁ ওই লাইন থেকে যে পরের লাইন আসলেন কিভাবে? আচ্ছা, এই যে একবার ওমেগার জায়গায় w বসাইছি, একবার ওমেগার জায়গায় 0 বসাইছি। ঠিক আছে, এখানেও দেখাইবো একবার x² মানে x² x এর জায়গায় একবার x বসাইছি, আর একবার x এর জায়গায় 0 বসাইছি। সাত খণ্ডকার বুঝতে পারছো? সাত কইছি আর কোথায়? ক্লাসে তো আছে বাট অনেকক্ষণ ধরে কোনো রেসপন্স পাইতেছি না। রাশেদুল ইসলাম বুঝতে পারছো? স্যার হাফটা কিভাবে পেলেন স্যার? এই যে এখান থেকে এই যে x² 1/2 সামনে নিয়ে আসছে। বুঝতে পারছি। সামনে নিয়ে আসছে। মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান জি স্যার। কি ক্লাস বোঝা যায়? জি। উবায়েদ আছে আপনি কোথায়? এইমাত্র কাজ শেষ হলো। উবায়েদ এইমাত্র কাজ শেষ হলো। জি স্যার। বলতেছে স্যার এইমাত্র বুঝতে কাজ পারো? শেষ। জি স্যার। রিয়াদুল ইসলাম, রিয়াদুল ইসলাম স্যার হ্যাঁ বলো। থার্ড ব্র্যাকেটের ভিতরে ওটা তো ওমেগা, আর উপরে যে আপার আছে ওটা তো ডাবলু, মানে কাজ। না দুইটাই w। দুইটাই ডাবলু। আমি লিখতে হয়তো উল্টাপাল্টা লিখতে পারি, মানে দেখতে একটু অন্যরকম হইতে পারি, কিন্তু সবই w। কিন্তু ওটা ওমেগা না, এখানে যে ওমেগা 0 নিলেন না? কোথায় ওমেগা 0 নিচ্ছি? এই যে বাম সাইডের নিচে একদম বামের অঙ্ক, একদম বামে। হ্যাঁ এখানে ওমেগা পাওয়ার 0। ওটা ওমেগা পাওয়ার 0 না? না না সবগুলাই w। এখানে ওমেগা কেন আসবে? না বলছিলেন একবার। না না হয়তো বলতে থাকতে পারি, আমি সেটাই বললাম যে আমি হয়তো বলতে ভুল করতে পারি বা লিখতেও ভুল করতে পারি, কিন্তু এখানে ওমেগা আসবেই না, মানে ওমেগার কোনো ব্যাপারই নাই। আচ্ছা, ক্লিয়ার এই পর্যন্ত? স্যার একটা মিনিট স্যার, এই পাশে বাম পাশের নিচের লাইনটা মানে দ্বিতীয় ওই লাইনটা থেকে ওইটা থেকে যে নিচেরটা যে আসলো ওইটা একটু ওমেগা টু দি পাওয়ার যে 0টা বসালেন ওটা কি আগে বসায় নিতে হবে? না না বসায় নিতে হবে না, আমি বোঝানোর জন্য বসাইছি যে ওমেগা টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 0। ঠিক আছে, তো এই যে ওমেগাকে ডিরেক্ট ইন্টিগ্রেশন করলে আসলে ওমেগা আসে, তো সেটা কিভাবে আসে সেটা দেখানোর জন্য এই ফর্মুলা দেখানোর জন্য করছি। ওকে স্যার। এখন আমাকে কাকে জিজ্ঞেস করবো? স্বচ্ছরয় শুনতে পাচ্ছ? স্বচ্ছরয় স্বচ্ছরয় শুনতে পাচ্ছ?
স্যার ওমেগা কেন আপনি তো বললেন। আচ্ছা আচ্ছা কেউ একজন কাজ এই শক্তির সংজ্ঞা বলো তো। কোন ব্যক্তি বা উৎসের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার যে সামর্থ্য তাকে শক্তি বলে। আমরা কাজ পাইলাম কত? কাজ পাইছি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, তাই না? জি আর স্যার। এটাই হচ্ছে আমার এই স্প্রিং সিস্টেমের শক্তি এবং সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি ইপি সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। এখানে হাফ কে এক্স এর মান হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে স্কয়ার করে দিলে কি হবে? এ স্কয়ার সাইন স্কয়ার। ঠিক আছে? সো ইপি সমান সমান হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি রাশিমালা। ইপি সমান সমান হাফ কে স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? না স্যার, ঠিক আছে। এখন আমরা কি করব? এখন আমরা পটেনশিয়াল এনার্জি বের করব। ঠিক আছে? সরি কাইনেটিক এনার্জি বের করব। যদি বের করছেন, হ্যাঁ কাইনেটিক এনার্জি বের করব। কাইনেটিক এনার্জি হচ্ছে গতিশক্তি। গতিশক্তি মানে কি? গতি মানে কোনো একটা বস্তু গতির জন্য যে শক্তি লাভ করে সেটাই হচ্ছে গতিশক্তি। আর সেই ক্লাস 9 থেকে আমরা একটা ফর্মুলা জানি গতিশক্তি যদি ইকে হয়, ইকে সমান সমান হাফ হাফ এম বি স্কয়ার। এম বি স্কয়ার। হাফ এম ভি সমান সমান কি? এইচ বেগ। হ্যাঁ হ্যাঁ বেগ। বেগ ওমেগা স্কয়ার ভি ইজ ইকুয়াল টু না ভি ম্যাক্স। এটা হবে কি? এ ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। cos ওমেগা টি প্লাস ডেল্টা না? এই দেখো আমরা x সমান সমান জানি কি? a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? v আসবে। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? a এ cos ওমেগা টি প্লাস ডেল্টা। আর ওমেগা টি প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? ওমেগা, তাই না? হ্যাঁ তাহলে v is equal to a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। এটাকে আমি স্কয়ার করি তাহলে হাফ এম এ স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন কি করবো? এই যে ওমেগা স্কয়ার সমান সমান কত? একটু আগে আমরা যে কে ডিফারেনশিয়াল, বাই এম। হ্যাঁ ওমেগা স্কয়ার সমান সমান কে বাই এম। তাহলে হাফ এম এ স্কয়ার ওমেগা স্কয়ার সমান সমান হচ্ছে কে বাই এম cos স্কয়ার স্যার ওমেগা টি। এ ওমেগা কস এর হোলটার উপর কি স্কয়ার হবে না? এটার উপরের লাইন স্যার। এটা এম এর উপরে স্যার হাফ এম এটার উপরের লাইন ওই এ ওমেগাটার পুরো হ্যাঁ টুকু। এখানে হ্যাঁ এখানে আচ্ছা তো এখন কি হবে? এখান থেকে আমি কি করতে পারি? যে যে এম এম কাটতে পারি। তাহলে কি থাকবে? হাফ কে স্কয়ার cos স্কয়ার ওমেগা টি হাফ কে এ স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে? এটা হচ্ছে আমার কার মান? ইকে বা পটেনশিয়াল এনার্জি মান। পটেনশিয়াল এনার্জি ইকে সমান সমান হাফ কে এ স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে? এখানে কারো কনফিউশন আছে? মাসুদ জানা বুঝতে পারছো? স্যার থার্ড লাইনটারে আমরা একটু এটা জি স্যার। এটাই যে এটাকে স্কয়ার করে দিস। এখানে যে হাফ এম এ স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। সেকেন্ড লাইনটাকে জাস্ট স্কয়ার করা হচ্ছে।
স্যার হুম ওখানে স্কোয়ারটা সবার উপরে দিলাম, তাহলে ওমেগা প্লাস ডেল ওর উপরে দিলাম না কেন? ওইটা আমি ইজেক্টটাকে তোমাদের বলতেছিলাম যে cos থিটাকে তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা স্কয়ার করবা, ঠিক আছে, এটা হচ্ছে তুমি লিখবা হচ্ছে এটা লেখার নিয়ম হচ্ছে cos ও স্কয়ার। মানে ওটা থিটা ধরছেন? হ্যাঁ ওটা থিটা। জি স্যার বুঝছি। এখন আমার মেকানিক্যাল এনার্জি যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে, পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি এই দুটাকে যোগ করতে হবে, ঠিক আছে, তাইলে হবে আমার মেকানিক্যাল এনার্জি। তাহলে আমি তাই করি যে এই দুটাকে যোগ করি। মেকানিক্যাল এনার্জি ই সমান সমান কি হবে, ইপি প্লাস ইকে। সো ইপির মান ছিল কি হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, আর ইকের মান ছিল হাফ কে স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে। সো এখান থেকে হাফ কে স্কয়ার এটাকে যদি আমরা ই নেই মানে কমন নেই তাহলে কি হবে, হাফ কে স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা তো সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কি 1 1, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1, তাহলে সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা সমান সমান কি হবে, 1 হবে 1 হবে। হ্যাঁ 1 হবে। তো এটা হয়ে যাবে কত 1, আলটিমেটলি এটা থাকবে শুধুমাত্র কি হাফ কে স্কয়ার, ই সমান সমান হাফ কে স্কয়ার, ঠিক আছে। সো এখানে কেও কনস্ট্যান্ট এও কনস্ট্যান্ট, সো আমরা জানি যে শক্তির নিত্যতা যে সূত্র জানি যে কোন একটা পার্টিকেলের যে টোটাল শক্তি সেটা সবসময় কনস্ট্যান্ট, সেটা কখনো পরিবর্তিত হয় না, ঠিক আছে, জাস্ট এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট হয়। তো এখানে আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে পটেনশিয়াল এনার্জি বাড়বে নয় কাইনেটিক এনার্জি বাড়বে, বেড়ে কমে টোটাল যে এনার্জি সেই এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকবে, কারণ সেই এনার্জি বের করার জন্য যা যা লাগে একটা পার্টিকেলের জন্য, যে তার স্প্রিং কনস্ট্যান্ট কত বা তার ফোর্স কনস্ট্যান্ট কত বা তার অ্যামপ্লিটিউড কত সেটা সবসময় ফিক্সড। সো টোটাল এনার্জি মান বা টোটাল মেকানিক্যাল এনার্জি মান সবসময় হচ্ছে কনস্ট্যান্ট। বোঝা গেল? জি স্যার। Okay. স্যার পরীক্ষায় কি এগুলো প্রমাণ করতে হবে? আসতে পারে। তো আমরা এখন একটা দেখবো, গ্রাফ দেখবো। এখানে হচ্ছে আমার শূন্য, এদিকে হচ্ছে আমার প্লাস এ, এদিকে হচ্ছে আমার মাইনাস এ। তো আমি কি করব, আমি হচ্ছে পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি এই জিনিসগুলো গ্রাফ ড্র করব। তো পটেনশিয়াল এনার্জি ক্ষেত্রে আমাদের ইকুয়েশন সেটা কি, হাফ কে স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস 5, তাই না? তাহলে এটা সাইনের গ্রাফ কেমন হয় আমরা তো জানি, ঠিক আছে। আচ্ছা, তো এখন খেয়াল করতে হবে সাইনের গ্রাফ যেমনই হোক, সাইন 0 ডিগ্রি যখন সাইন 0 ডিগ্রি মান কত 0, তার মানে সাইনের গ্রাফ হচ্ছে 0 ডিগ্রি মানে 0 তে কি হবে 0 হবে, তার মানে সাইনের গ্রাফটা হবে এরকম, তাই না? জি স্যার। আচ্ছা, আর কাইনেটিক এনার্জি যেটা পটেনশিয়াল এনার্জিতে যেহেতু সাইন আছে তার মানে এটা হলো পটেনশিয়াল এনার্জি, এটা হবে আমার পটেনশিয়াল এনার্জি।
আর কাইনেটিক এনার্জি কি আছে আমার কজ আছে, তো এটা উপর থেকে আসবে কজ জিওটি কি মান কত, কজ জিওটি কি মান হচ্ছে 1 তার মানে যে উপর থেকে আসবে, তাহলে ব্যাপারটা হবে এরকম। ঠিক আছে, আর স্যার গ্রাফটা আবার একটু বুঝিয়ে দেন প্রথম থেকে। হ্যাঁ শেষ করতে দাও আগে। আচ্ছা এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি গ্রাফ। আচ্ছা টোটাল এনার্জি গ্রাফটা কি, টোটাল এনার্জি গ্রাফ হচ্ছে E সমান সমান হাফ কে স্কয়ার, মানে এইখানে কিন্তু কোনো কিছু মানের পরিবর্তন নাই, সবসময় ফিক্সড, মানে কনস্ট্যান্ট ভ্যালু। তো কনস্ট্যান্ট ভ্যালু যদি হয় মানে ফিক্সড ভ্যালু মানে সবসময় সমান, তার মানে এই লেভেলের মানটা হবে। এটা হচ্ছে আমার টোটাল এনার্জি গ্রাফ। পরে যেটা আমি ড্র করলাম এটা হচ্ছে আমার টোটাল এনার্জি গ্রাফ, এইটা। ঠিক আছে, তো এখন আমি আরেকবার বলি, নরমালি আমরা সাইনের গ্রাফ বা কজের গ্রাফ হিসেবে কি জানি, এরকম জানি না? ঠিক আছে, এরকম জানি না সাইনের বা কজের গ্রাফ। জি স্যার। মানে এখানে আমি পুরাটা না এঁকে যে কোনো একটা এইটুকু আঁকতেছি, এইটুকু আঁকতেছি, ঠিক আছে, বা এই যে এইটুকু আঁকতেছি, ঠিক আছে, টাইম এলো এটা আর কি। তো যখন মিন পজিশন, আমি যে একটা ইসের কথা যে চিন্তা করি, একটা সিম্পল পেন্ডুলামের কথা যদি চিন্তা করি, যখন তার হচ্ছে এই পজিশন, এই পজিশনে পটেনশিয়াল এনার্জি কখন তৈরি হয়? পটেনশিয়াল এনার্জি তৈরি হয় যদি কোন একটা বস্তু কোন একটা হাইট থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় থাকে, তখন পটেনশিয়াল এনার্জি তৈরি হয়, তাই না? হ্যাঁ জি স্যার এইখানে যে হাইট, সে কি তার কোনো উচ্চতায় আছে না একই হাইটে আছে? একই হাইটে আছে একই হাইটে থাকলে পটেনশিয়াল এনার্জি মান কত হবে? 0 এই যে এই জন্য এখানে পটেনশিয়াল এনার্জি মান হচ্ছে আমার 0, ঠিক আছে, এই জন্য এখানটাতে পটেনশিয়াল এনার্জি মান 0। আবার অ্যামপ্লিটিউড পজিশনে এখানে হাইট কি সর্বোচ্চ না? হ্যাঁ জি স্যার এই জন্য দেখো যে অ্যামপ্লিটিউড পজিশনে পটেনশিয়াল এনার্জি মান কত আমার? সব ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। আবার কাইনেটিক এনার্জির কথা যদি চিন্তা করি, এই পজিশনে কাইনেটিক এনার্জি মান কত? ম্যাক্সিমাম হবে ম্যাক্সিমাম। এই যে দেখো এই পজিশনে কাইনেটিক এনার্জি মান হচ্ছে আমার ম্যাক্সিমাম, আর এই পজিশনে কাইনেটিক এনার্জি মান হচ্ছে 0, 0 মানে ভেলোসিটি 0 হয়ে যায়। এই পজিশনে ভেলোসিটি 0 হলে কাইনেটিক এনার্জি 0। দেখো যে অ্যামপ্লিটিউড পজিশনে এই কাইনেটিক এনার্জি মান হচ্ছে 0। আর ইসের যে ইকুয়েশনটা, টোটাল এনার্জি ইকুয়েশন হচ্ছে কি হাফ কে স্কয়ার, এটার মান কোথাও কমবেও না বাড়বেও না, এই জন্য এটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু। তো যে কোনো একটা পার্টিকেলের আর যে কোনো বিন্দুতে পার্টিকেল এনার্জি এন্ড কাইনেটিক্যাল এনার্জির যোগফলের মান তো সবসময় ওই হাফ কে এক্স হ্যাঁ স্কয়ারের সবসময় উপর সমান, যে হলে কোনো হবে একটা, হ্যাঁ যে কোনো একটা জায়গায়। এখানে আমি দেখতেছি পটেনশিয়াল এনার্জি মান 0, কাইনেটিক এনার্জি মান সর্বোচ্চ, মানে দুইটা মিলে যোগফল কিন্তু এতটুকু। এখানে আমি দেখতেছি আমার কাইনেটিক এনার্জি হচ্ছে 0, পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, তার মানে যোগফল কিন্তু এটাই। এখানে দেখতেছি আমার পটেনশিয়াল এনার্জি হচ্ছে এখানে, আর কাইনেটিক এনার্জি হচ্ছে এখানে, দুইটা মিলে কিন্তু এই সমান, সব জায়গায় সমান, তাই না? ওকে স্যার এখন তোমাদের আমি একটা কাজ দিয়ে দিব, এই কাজটা তোমরা আগামী ক্লাসে আমাকে করে দেখানোর চেষ্টা করবা যদি পারো। সেটা হচ্ছে স্যার আগামীকাল আছে আমাদের প্রেজেন্টেশন ওই যে এরপরে ক্লাসে আর কি, যেদিন এরপরে ওকে class স্যার হবে। সেটা হচ্ছে এই যে এই পয়েন্টটাতে এবং এই পয়েন্টটাতে কাইনেটিক এনার্জি মান এবং পটেনশিয়াল এনার্জি মান কি সমান, তাই না? জি স্যার সমান। এখানে হচ্ছে সেম হ্যাঁ এই দুইটা পয়েন্টই হচ্ছে কাইনেটিক এনার্জি মান এবং পটেনশিয়াল এনার্জি মান হচ্ছে সমান। তো তোমাদের কাজ থাকবে এই পয়েন্টটার মান কত সেটা বের করা। স্যার সরাসরি 2 দিয়ে ভাগ করে দেব তাই তো না, হয়ে না, যায় না, 1/4 কে স্কয়ার আমি তো এনার্জি মান বের করতে বলছি না, আমি বলতেছি যে এই ডিস্টেন্সের মান কত। ওকে স্যার ঠিক আছে, এই জিনিসটা আমাকে একটু বের করে দেখাবা যে এই পয়েন্টটাতে মোস্ট অফ এটার অ্যান্সার হবে এটা, অ্যান্সার আমি বলে দিই a/√2, মোস্ট অফ এরকম কিছু একটা অ্যান্সার হবে। ঠিক আছে, এই পয়েন্টে হচ্ছে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি মান হয় সমান। তো এটা আমাকে একটু প্রমাণ করে দেখাবা যে কিভাবে হয়। একটু ওকে বাসায় স্যার নিজেরা একটু চেষ্টা করবা, আর না পারলে আমি নেক্সট ক্লাস করে দিব।
ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি।